আসসালামু আলাইকুম এভরিওয়ান। সব মোটামুটি সবাই ফিগমা এডুকেশন প্রোফাইল ভেরিফাই করার জন্য ডিফিকাল্ট ফেস করতেছেন। সেম হ্যাঁ, আমিও ডিফিকাল্ট ফেস করতেছিলাম। তো গ্রুপে গ্রুপে কমেন্টস করার পর অনেকে আমার কাছে আসছে। আমি 2-3 জনকে পার্সোনালি ইনবক্সে হেল্প করছি, কিন্তু এখন আজকে সকাল দেখলাম অনেকগুলোই আসছে। তো আসলে সবাইকে পার্সোনাল ইনবক্সে হেল্প করা আমার জন্য একটু টাফ। তো এই জন্য এই ভিডিওটা লেন্থ বেশিক্ষণ না, অল্প একটু। জাস্ট আমি কীভাবে প্রসেস ফলো করছি এবং কি টেকনিক অ্যাপ্লাই করছি, এটাই। টেকনিক বলতে রকেট সায়েন্স না, কোনো সিম্পল একটা টেকনিক। সেটা হচ্ছে, আমি একটা ভিডিওতে দেখলাম যে উনি এডুকেটর প্রোফাইল দিয়ে ভেরিফাই করতেছে। অ্যাট ফার্স্ট আমি স্টুডেন্ট প্রোফাইল দিয়ে ট্রাই করছি, যেহেতু আমার ইউনিভার্সিটি আইডি কার্ড আছে, যেহেতু ডেট এক্সপায়ার্ড, এডিট করে দিছি, কিন্তু এটা ওনারা অ্যাকসেপ্ট করে নাই। এরপরে আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার বানাইছি বা সার্টিফিকেটের মতো বানিয়েছি, এটাও অ্যাকসেপ্ট করেনি। দেখেই বানাইলাম ওটার মতো করেই, যে ভিডিওটা দেখেছিলাম। তো পরে আমি একটু চিন্তা করলাম যে আসলে একটু ডিফারেন্ট ওয়েতে থিঙ্ক করা যায় কিনা, যে আমি জাস্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার এইভাবে সার্টিফিকেট না দিয়ে এটাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার যেভাবে দেয়, যেহেতু আমার কারেন্ট কোম্পানি অ্যাপয়েন্টমেন্ট লেটার আমার কাছে আছে, তো ওই আইডিয়া থেকেই আমি করলাম, জিমিনিতে গেলাম এবং জিমিনিতে যাওয়ার পরে আমি কীভাবে লিখেছি সেটা জাস্ট দেখাইতেছি। প্রথমে আমি ওকে বললাম যে তুমি আমার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার বানাও। ও বানাইছে। এরপর আমি বললাম ওটাকে তাড়াতাড়ি প্রিসাইজ করা যায়। প্রিসাইজ করার জন্য আমি আবার ওর নামটা দিয়ে দিয়েছি, একটা দামি দিলাম, যে কোনো XYZ একটা নাম দিলাম, স্যালারি দিলাম, জয়নিং ডেটটা দিলাম, এবারে ও লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমি এটাকে জাস্ট করলাম কি, ফিগমাতে নিয়ে গেলাম। ফিগমাতে নিয়ে যাওয়ার পর জাস্ট সুন্দর করে সাজালাম, যেন আমি ট্রাই করছি যে ডকুমেন্টসটা আমার যেন মোটামুটি আসলের মতো হয়, যতটাই করা যায় আসল। তো এটা করলাম। করার পরে করার পর এখানে ডেটগুলো ঠিক করলাম, অ্যাড্রেসগুলোকে সুন্দর করে সাজালাম। ওখানে একটা টেক্সট ছিলই, শুধু এতটুকুই আমি রিটাচ করছি, একটু সুন্দর করে সাজিয়ে নিছি যেন দেখতে সুন্দর হয়। এরপরে একটা পেজ যতটুকু টেক্সট আছে এভাবে করে দেন ফাইনালি এটা সিগনেচার দিয়ে দিলাম। একটা দামি সিগনেচার, সবগুলো দামি, অনলাইন থেকে নিয়েছি, যেন দেখতে আসল। জাস্ট আমি ট্রাই করছি যেটা যেন আসল রিয়েলের মতো হয়, জাস্ট এটাই। এরপর সাথে ইনহ্যান্স করার ট্রাই করছি। করার পর এটা PDF আপলোড করলাম। এরপরে ওখানে যে ফিগমাতে যাওয়ার পরে সেখানে ভেরিফাই অ্যাজ এডুকেটর দিলাম, ওখানে ইউনিভার্সিটি একটা নেম দিলাম। নেম দেওয়ার পরে এডুকেটর এডুকেটর প্রোফাইল সিলেক্ট করে জাস্ট এই PDFটা আপলোড দিছি। ওরা আমার টাইম নিছে 10 মিনিটের মতো, আই থিঙ্ক সো। এরপরে ভেরিফাই করে দিছে। তো আমি এখানে একটা টিপস বলবো, দেখেন আসলে একটা ইউনিভার্সিটির নামে ফেক ডকুমেন্ট বানানো, যে আপনারা জানেন যে এখানে ওয়ান কাইন্ড অফ ইলিগাল। তো আমি জাস্ট একটা বানাই দিয়েছি। আপনারা ট্রাই করবেন যে আপনার পরিচিত ইউনিভার্সিটি নেম হোয়াট এভার, যেটা ভালো আপনি চিনেন, বা আপনার নিজের ইউনিভার্সিটি, ওটা আপনারা ভালো জানবেন। ওভাবে লেটার হেডগুলো নিয়ে অনলাইনে আই থিঙ্ক পাওয়া যাবে, লেটার হেডগুলো নিয়ে দেন অ্যাপ্লাই করেন। আমি বলবো যে রিয়েল ইউনিভার্সিটি দিয়ে দেন। আমি আমার ইউনিভার্সিটি দিয়ে দিছি, ওটা হয়ে গেছে। এটা আমার ইউনিভার্সিটি না, আমি আমার ইউনিভার্সিটিতে করছি। আসলে ওই ডকুমেন্টটা শেয়ার করা যাবে না, এটা হয়তো অথরিটি থেকে প্রবলেম হতে পারে, এই জন্য আমি ওই ডকুমেন্টটা শেয়ার করিনি। বাট এই প্রসেস জাস্ট আমি লোগোটা চেঞ্জ করছি। আমার ইউনিভার্সিটি ছিল, এখানে অন্য একটা ইউনিভার্সিটির নাম দিচ্ছি, জাস্ট এটুকু। তো আমি ভিডিওটা অনেকবার 2-3 বার বানানো ট্রাই করছি, জাস্ট মিস্টেক হতেছিল, ইনফরমেশন মিসিং যেতেছিল। জাস্ট আমি বলবো যে আপনার ডকুমেন্টসটা বানান, এভাবেই বানানোর পর আপনার নিজের ইউনিভার্সিটি দিয়ে করেন। আই থিঙ্ক সো ইনশাল্লাহ অ্যাপ্রুভ হয়ে যাবে।